ইরানের বিরুদ্ধে যুদ্ধের ৬ সপ্তাহ পূরণ হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যে আশাবাদী প্রত্যাশা ছিল যে ৪ থেকে ৬ সপ্তাহের ভিতরেই সব কিছু মিটিয়ে দেবেন, তা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। বর্তমান পরিস্থিতি যুদ্ধের আগের চেয়েও খারাপ হয়েছে, কারণ আগে হরমুজ প্রণালী আন্তর্জাতিক ট্রাফিকের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু ট্রাম্প সেখানে ডাবল ব্লকেড বা দ্বিগুণ অবরোধ আরোপ করেছেন। ওবামার সময় ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তি ছিল, কিন্তু এখন ইরান আরও কঠোর অবস্থায় চলে গেছে, কারণ তারা জানে যে পারমাণবিক অস্ত্র ত্যাগ করলে আমেরিকা তাদেরকে ছাড়বে না। আগে ইরান অভ্যন্তরীণভাবে বিভক্ত থাকলেও এখন তারা আমেরিকার বিরুদ্ধে একজোট হয়েছে এবং সেখানে গণতন্ত্রের আশা শেষ হয়ে গেছে। যেসব দেশ আগে নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভর করত, এখন তাদেরই কেউ কেউ সরাসরি বা পরোক্ষভাবে সংঘাতে ঝুঁকিতে পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই প্রথমবারের মতো পশ্চিমা জোটগুলো এত বড় চাপের মুখে। বিশেষ করে ন্যাটোর ভেতরেও ফাটলের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য ও নীতির মাধ্যমে মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জটিল করে তুলছে। কখনো সরাসরি সমালোচনা, কখনো বা আবার হুমকি সুরে। কিন্তু এত কিছুর পর ফলাফল কি দাঁড়ালো? আন্তর্জাতিক শৃঙ্খলা, যেটা এতদিন একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছিল, সেটা এখন ধীরে ধীরে অনিশ্চয়তার দিকেই এগোচ্ছে। ট্রাম্প এখন হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করার একটা কথা বলছে। ভৌগোলিকভাবে এই প্রণালীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর যে সংকীর্ণ অংশ মাত্র 54 কিলোমিটার চওড়া এবং এটি ইরানের উপকূলের খুব কাছাকাছি অবস্থিত। বিশ্বব্যাপী ব্যবহৃত 20% তেল এবং গ্যাস এই পথ দিয়েই সরবরাহ করা হয়। ইরান এই পথটিকে লিভারেজ হিসাবে ব্যবহার করছে এবং বর্তমানে তারা বড় ট্যাঙ্কারগুলো থেকে প্রায় $2 মিলিয়ন পর্যন্ত টোল বা মাশুল আদায় করছে। চীন ও ইরানের বন্ধু দেশগুলো ফ্রিতে পার হলেও বাকিগুলোকে মাশুল দিতে হচ্ছে বা টোল দিতে হচ্ছে। ট্রাম্প একে আর্থিক সন্ত্রাসবাদ বলেও অভিহিত করছেন এবং এর পাল্টা হিসেবে ডাবল ব্লকেড ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প। এই একটি সিদ্ধান্ত, যেটা শুধু একটা দেশ নয়, পুরো বিশ্বকে নড়বড়ি করে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প এর কথিত ডাবল ব্লকেড কোনো দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান না। অনেক বিশ্লেষকদের মতে এটা বরং পরিস্থিতির সাথে তাল মিলিয়ে নেওয়ার একটা তাৎক্ষণিক পদক্ষেপ। মার্কিন নৌবাহিনী ও সেন্ট্রাল কমান্ডাররা জানিয়েছে তারা মূলত ইরানের বন্দর থেকে আসা বা নির্দিষ্ট শর্তে চলা জাহাজগুলোকেই টার্গেট করবে। লক্ষ্য একটাই, ইরানের তেলের রপ্তানিকে একটা চাপ সৃষ্টি করা, যাতে তারা আলোচনায় বসতে বাধ্য হয়। কিন্তু এখানে সব থেকে বড় প্রশ্নটা আসে যে এর প্রভাব কি শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে? বিশ্ববাজারে তেলের সরবরাহ চাপ তৈরি হলে দাম দ্রুত বাড়তে পারে। ইতিমধ্যেই জ্বালানি বাজারে অস্থিরতার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এর সঙ্গে আন্তর্জাতিক শিপিং রুটগুলো ঝুঁকিতে পড়লে বৈশ্বিক বাণিজ্যও ধাক্কা খেতে পারে, আর সেখান থেকেই তৈরি হতে পারে বড় ধরনের আর্থিক মন্দার একটা আশঙ্কা। ইরানের 80 থেকে 90% তেল ছদ্মবেশী জাহাজের মাধ্যমে চীনে যায়। চীন এই ব্লকেডকে চ্যালেঞ্জ করবে এবং যদি ট্রাম্প কিছু করতে না পারেন, তবে তা আমেরিকার জন্য অপমানজনক হবে। ইতিমধ্যেই একটি চীনা ট্যাঙ্ক এই ব্লকেড অতিক্রম করেছেন। পাশের দেশ ভারতের জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। ভারতের অর্থনীতি এবং স্টক মার্কেটে এর যে নেতিবাচক প্রভাব অলরেডি পড়া শুরু করে দিয়েছে। রান্নার গ্যাসের দাম ইতিমধ্যে বেড়ে গেছে এবং সাধারণ মানুষের যে জীবনযাত্রার ব্যয় অলরেডি বাড়া শুরু হয়ে গেছে। আমেরিকা ভারতকে ইরান থেকে তেল কেনার অনুমতি দিলেও এখন এই ব্লকেডের কারণে সস্তায় তেল পাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে। ভারত আমেরিকার কোয়াড পার্টনার হওয়া সত্ত্বেও আমেরিকার নীতির বিরুদ্ধে কথা বলার মতো রাজনৈতিক অবস্থায় ভারত এখন নাই। ভারত জ্বালানির জন্য 50%-এরও বেশি এই হরমুজ প্রণালীর উপরে কিন্তু নির্ভরশীল এবং গত কয়েক বছরের জ্বালানির সরবরাহের বিকল্প কোনো উৎস ভারত খুঁজে পায়নি এবং তারা এই জায়গাতে ব্যর্থ। 6 সপ্তাহ আগে ইরানের রিজিউম চেঞ্জ বা ক্ষমতার পরিবর্তনের কথা হলেও এখন সেই পরিকল্পনা উল্টে আমেরিকা ও ইসরায়েলের উপরেই পড়ে গেছে। কারণ কি বলি, ট্রাম্পের জনপ্রিয়তা এখন বর্তমানে নেমে এসেছে 43%-এ, যা মার্কিন ইতিহাসের যে কোনো প্রেসিডেন্টের জন্য সর্বনিম্ন। এমনকি ইমপিচমেন্টের সময় নিক্সনের চেয়েও কম। আমেরিকানরা মনে করেছেন যে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতের খেলনা পুতুল হয়ে কাজ করছেন। জেডি ভেন্স নেতানিয়াহুকে নিয়মিত রিপোর্ট দিচ্ছেন, যা মার্কিন রাজনীতিতে ইসরায়েলের গভীর প্রভাব প্রকাশ করছে। অন্যদিকে নেতানিয়াহু নিজের যে দুর্নীতির মামলা আছে সেখান থেকে বাঁচতে যুদ্ধকে আরও দীর্ঘমেয়াদী করার চেষ্টা করছে বলে অভিযোগ এসেছে।
ট্রাম্পের সম্প্রতি যে কর্মকাণ্ড এবং অসংলগ্ন কথাবার্তার কারণে আমেরিকার অনেকেই সংবিধানের যে 25তম সংশোধনীয় আছে সেটাকে প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার একটা কথা তুলছে। ট্রাম্প কখনো কখনো পোপসকে আক্রমণ করছে, আবার কখনো নিজেকে যিশু খ্রিস্টানের সাথে তুলনা করছে এবং এগুলো নিয়ে সে টুইটও করছে, যেটা অবশ্য তিনি কিছুক্ষণ পরে টুইটার থেকে ডিলিট করে দেয়। একটি জরিপ অনুযায়ী 61% আমেরিকান মনে করেন যে ট্রাম্পের বর্তমান অস্থির এবং যে তার মানসিক ভারসাম্য নিয়েও আদৌ একটা সন্দেহ আছে। এখন মূল কথায় আসি। ট্রাম্প এবং নেতানিয়াহুর আসল চেহারা এখন বিশ্বের সামনে উন্মোচিত হয়ে গেছে। তাদের এই যুদ্ধের রাজনীতি শেষ পর্যন্ত ব্যর্থতার পর্যবসিত হতে পারে বলে আমার ব্যক্তিগত ধারণা। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে।